অবশেষে বহুল আলোচিত আইসিসি এবং বিসিবির মধ্যকার যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা শেষ হয়েছে এবং এই আলোচনা শেষে কে জিতলো কে হারলো সেটা বড় বিষয় নয়, তবে সবথেকে বড় বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ হয়েছে এবং বাংলাদেশের ম্যাচেসগুলো গ্রুপ চেঞ্জের মাধ্যমে শ্রীলঙ্কায় আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে এবং এটাই সর্বশেষ ফলাফল হিসেবে আমরা ধরে নিচ্ছি। তবে আরেকটি বিষয়, এই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিসিসিআই পরাজিত হলো, বিসিবি জয়ী হলো। ভারতীয় ক্রিকেট বোর্ড তারা কিন্তু সর্বশেষ পর্যায়ে চেয়েছিল যে বাংলাদেশের ম্যাচেসগুলো ভারতের মাটিতে ধরে রাখতে, কিন্তু সেই জায়গায় বিসিসির এই একগুঁয়েমিপনা এবং জেদ তারা কিন্তু ধরে রাখতে পারলো না, তাদের পরাজয় হলো এবং আইসিসি অবশেষে বিসিসিআইকে অ্যাভয়েড করে হলেও তারা বিসিবির কাছে ছুটে এসেছে। কেননা একটা বিষয়ে তারা আতঙ্কিত ছিল, যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের মাটিতে তাদের ম্যাচেসগুলো বা ভারতের মাটিতে তাদের ভেন্যু থাকলে যদি বাংলাদেশ এই বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশের সাথে কিন্তু আরও অনেক দেশ এই বিশ্বকাপ বয়কট করার একটা সম্ভাবনায় এসে গিয়েছে। ইতিমধ্যে ভিসা জটিলতার মাধ্যমে যেভাবে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদেরকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, এমনকি ইতালি, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জিম্বাবুয়ের মতন এই প্রতিষ্ঠিত দলগুলো তারা কিন্তু ভারতকে এবার বয়কট করার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছিল। অর্থাৎ এক প্রকার এমন একটা দাবি উঠেছে, যদি ভারতের মাটিতে বিশ্বকাপ হয় তাহলে তারাও এই বিশ্বকাপে অংশ নেবে না। তাই আপাতত বিশ্বকাপের এই ভাঙন রোধ করার জন্য এবং ভারত শেষ পর্যন্ত তাদের একগুঁয়েমিপনা থেকে বের হয়ে এসে তারা আইসিসির মাধ্যমে বাংলাদেশের সাথে যে জটিলতাটা তৈরি হয়েছিল সেই জটিলতাটা তারা এন্ডিং পর্যায়ে আসতে সক্ষম হলো। বিসিবি জয়ী হলো কিভাবে? বিসিবি বলেছিল ভারতের মাটিতে যদি তাদের ভেন্যুগুলো থাকে তাহলে তারা কোনোভাবে এই বিশ্বকাপে অংশ নেবে না এবং এটা নিশ্চিত। এখানে তারা অনড় অবস্থানে ছিল। সেই কারণে বাংলাদেশের সাথে সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ মুখোমুখি অবস্থানে বৈঠকের মাধ্যমে এই যে সমস্যাগুলো উদ্ভূত হয়েছে সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু অবশেষে ছুটে এসেছে এই আইসিসি শীর্ষ কর্মকর্তা। এমনকি তিনি ফিজিক্যালি একজন উপস্থিত থাকলেও অন্য আরেকজন শীর্ষ কর্মকর্তা তিনি ভার্চুয়ালি এই মিটিংয়ে অ্যাটেন্ড হয়েছিল। তো সর্বশেষ বিসিবি যে অনড় অবস্থান সেই অনড় অবস্থান ধরে রাখলো এবং বিসিবির পক্ষেই আইসিসিও তাদের সম্মতি জানালো এবং এক্ষেত্রে একটি যে বিষয়টি ছিল সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না ভারতের মাটিতে। এই জায়গায় বাংলাদেশ 1 নম্বর পয়েন্টে ছিল এবং এই 1 নম্বর পয়েন্টটা বিসিবির যে দাবিটা সেটা আইসিসি মেনে নিয়েছে। অর্থাৎ গ্রুপ পর্বের যে ম্যাচগুলো, সুপার 8 যে ম্যাচগুলো, এক কথায় এই বিশ্বকাপে বাংলাদেশের কোনো ম্যাচেস ভারতের মাটিতে আর হবে না, এটা নিশ্চিত এবং আইসিসি এটা নিশ্চিত করেছে। দ্বিতীয় পর্যায়ে যেটা সেটা হচ্ছে তাহলে বাংলাদেশের সমাধানটা কী আসবে? বাংলাদেশ তো সি গ্রুপে আছে, এখন সি গ্রুপ থেকে যদি বাংলাদেশে বের করে অন্য কোনো গ্রুপে শিফট করা হয় তাহলে সি গ্রুপে কি অন্য কোনো দল যাদেরকে এখনও হয়তো এই বিশ্বকাপে নেওয়া হয়নি তাদের ভিতরে কোনো দলকে কি সি গ্রুপে দেওয়া হবে? বিষয়টা কিন্তু এরকম না যে 20টা দল রয়েছে 20টা দলই থাকবে, এবার বাড়বেও না কমবেও না। তাহলে বি গ্রুপে বাংলাদেশকে দেওয়া হবে, যেহেতু বি গ্রুপের প্রত্যেকটা ম্যাচ শ্রীলঙ্কাতে হবে, তাহলে বি গ্রুপ থেকে যে কোনো একটি দলকে সি গ্রুপে শিফট করতে হবে। আর সেই দলটি হতে পারে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এই দুইটা ছাড়া অন্য কোনো দল নয়। যেহেতু শ্রীলঙ্কা রয়েছে এবং অস্ট্রেলিয়া রয়েছে, র্যাঙ্কিংয়ের ভিত্তিতে কিন্তু এই গ্রুপটা সাজানো হয়। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে গ্রুপ সাজিয়ে থাকে। আমরা এদিক থেকে যদি দেখি তাহলে র্যাঙ্কিংয়ে প্রথম 1 থেকে 8 পর্যন্ত এই যে 8টা দল তাদেরকে নিয়েই 4টা গ্রুপ সাজানো হয়েছে। এরপরে 9 নম্বরে এবং 10 নম্বরে আয়ারল্যান্ড রয়েছে, বাংলাদেশ রয়েছে। অর্থাৎ বাংলাদেশ এবং আয়ারল্যান্ডকে বি গ্রুপে এবং সি গ্রুপে দেওয়া হয়েছে, কেননা বাংলাদেশ যে গ্রুপে যাবে সেই গ্রুপটা কিন্তু একটা ডেথ গ্রুপে পরিণত হবে। আয়ারল্যান্ডকে যদি বি গ্রুপ থেকে শিফট করে সি গ্রুপে দেওয়া হয় এবং সি গ্রুপ থেকে যদি বাংলাদেশকে বি গ্রুপে নিয়ে আসা হয় তাহলে বি গ্রুপও কিন্তু একটা ডেথ গ্রুপে পরিণত হচ্ছে। আয়ারল্যান্ড অপেক্ষাকৃত একটা দুর্বল প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছে, অস্ট্রেলিয়ার কাছে। তারা জানে যে যদি অঘটন না হয় তাহলে তারা খুব সহজেই আয়ারল্যান্ডকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট তারা আদায় করে নিতে পারবে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ যে গ্রুপে যাবে তারা সেই গ্রুপে থাকা প্রত্যেকটা দলের জন্য একটা শক্ত প্রতিপক্ষ। যদি বি গ্রুপে যাই তাহলে আমরা বাংলাদেশের সর্বশেষ যে সিরিজটা টি-20 সিরিজ, সেখানে আমরা দেখছি যে শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ টি-20 সিরিজ জয়লাভ করেছে এবং তাও শ্রীলঙ্কার মাটিতে যেয়ে, যেটা সর্বপ্রথম কোনো রেকর্ড জয় বাংলাদেশের। কোনো
এখন পর্যন্ত বাংলাদেশ এই আন্তর্জাতিক ক্রিকেটে অর্থাৎ আধুনিক এই ভার্সনে টি-20 ভার্সনে এসে তারা শ্রীলঙ্কার মাটিতে কোনো সিরিজ জিততে পারেনি এবং এবারে তারা সর্বপ্রথম রেকর্ড গড়ার মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে তারা এই টি-20 সিরিজ জিতেছে। আর এখান থেকে কিন্তু শ্রীলঙ্কার ভিতরে একটা ভয় কাজ করছে যে যদি সত্যিকার অর্থে তাদের গ্রুপে বাংলাদেশকে নেওয়া হয় তাহলে সেটা বা শ্রীলঙ্কার জন্য বড় একটা চ্যালেঞ্জ। শ্রীলঙ্কা হয়তো গ্রুপ পর্ব পার নাও হতে পারে, সুপার 8-এ উত্তীর্ণ নাও হতে পারে। এই ভয়টা থেকেই শ্রীলঙ্কা এতদিন রাজি হচ্ছিল না। তবে সর্বশেষ তাদের নিজেদের সুবিধার জন্য, বিশ্বকাপের স্বার্থের জন্য এবং নিজেদের ব্যবসায়িক স্বার্থের কথা বিবেচনা করে শ্রীলঙ্কাও সর্বশেষ রাজি হয়েছে। শ্রীলঙ্কা প্রেসিডেন্ট, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট গাম্বিয়া সিলভা, তিনি অবশেষে এই বিষয়ে এগ্রি হয়েছে এবং তার সম্মতির কথা জানিয়েছে যে যদি বি গ্রুপ থেকে কোনো দলকে সি গ্রুপে পাঠিয়ে বাংলাদেশ এখানে নিয়ে আসা হয় তাহলে তাদের কোনো আপত্তি নেই। এখন অস্ট্রেলিয়ার কোনো আপত্তি আছে কিনা, অস্ট্রেলিয়াও সর্বশেষ জানিয়ে দিয়েছে তাদের কোনো আপত্তি নেই। তাহলে বাংলাদেশকে বি গ্রুপে নিয়ে এসে অন্তত বিশ্বকাপটা কন্টিনিউ করার যে সুযোগটা, এটা আইসিসি হাতছাড়া করতে চায়নি এবং এই কারণে আইসিসি অবশেষে ছুটে এসেছে বাংলাদেশে এবং বাংলাদেশের এই যে চাওয়াটা, এই চাওয়াটা তারা মেনে নিয়েছে। এখানে একটি বিষয়, ভারতে বাংলাদেশের ম্যাচেসগুলো হলে ভারতের যে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার একটা সুযোগ ছিল, সেই আর্থিক সাপোর্টটা কিন্তু এবার শ্রীলঙ্কা পাবে। কেননা বাংলাদেশ যদি শ্রীলঙ্কাতে তাদের ম্যাচেসগুলোতে শুধুমাত্র তারা নিজেরা যে যাবে তা কিন্তু নয়, বাংলাদেশ যখন শ্রীলঙ্কাতে তাদের ম্যাচেসগুলো খেলতে যাবে তখন বাংলাদেশের সাথে এবার এই বিশ্বকাপটা এতটা আলোচিত হওয়ার কারণে দেখা যাবে যে হিউজ পরিমাণ বাংলাদেশি সাপোর্টার তারা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কাতে যাবে বাংলাদেশের এই ম্যাচ উপভোগ করার জন্য। আর এটা হলে কিন্তু শ্রীলঙ্কার আর্থিকভাবে লাভবান হওয়ার একটা সুযোগ এসে যাচ্ছে। আর এই জায়গা থেকে শ্রীলঙ্কা এই সুযোগটা হাতছাড়া করতে চাইছে না। তবে বাংলাদেশ যেভাবে তারা এখন পর্যন্ত এই খেলাটা কন্টিনিউ করে আসছে তাতে এটা আশাবাদী আমরা যে বাংলাদেশ সুপার 8-এ উত্তীর্ণ হবে। যদি সুপার 8-এ উত্তীর্ণ হয় তাহলে শ্রীলঙ্কার জন্য সেটা আরও বড় ধরনের একটা পজিটিভ ইফেক্ট নিয়ে আসবে, একটা রেজাল্ট বয়ে নিয়ে আসবে। অন্তত এটার চিন্তা করে কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কা তারা এগ্রি হয়েছে এবং তারা রাজি হয়েছে। তবে আইসিসি বিসিসিআর বিষয়টি এবার গুরুত্ব সহকারে না নিয়ে বা বিসিসিআর একগুঁয়েমিপনার বিষয়টি গুরুত্ব সহকারে না নিয়ে অন্তত এই টি-20 ওয়ার্ল্ড কাপটা তারা নিশ্চিন্তে বা নির্বিঘ্নে আয়োজন করার মাধ্যমে সফলভাবে শেষ করার জন্য কিন্তু এবার তারা বাংলাদেশের কাছে ছুটে আসতে দ্বিধা করেনি। তারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিল যে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত এই বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশের সাথে আরও 7টি দেশ, ইন টোটালি 8টি দেশ এই বিশ্বকাপ বয়কট করবে। তাহলে কিন্তু এবারে সর্বপ্রথম আইসিসি টি-20 বিশ্বকাপ, যেটা 20 দলের অংশগ্রহণ করতে যাচ্ছে, এত বড় একটা আয়োজন যেখানে ফিফাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার আইসিসিও কিন্তু আরও গ্লোবালাইজেশনের মাধ্যমে বা আরও গ্লোবালি তারা বিভিন্ন দেশকে এবার এই ক্রিকেটের ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য যে পদক্ষেপটা নিয়েছে, তাদের সেই পদক্ষেপ কিন্তু শুরুতেই মারা যাবে বা শুরুতেই শেষ হয়ে যাবে। এই জন্য আইসিসিও কিন্তু শঙ্কিত ছিল। তারা অবশেষে এমন একটা এন্ডিংয়ে আসতে পেরেছে বিসিবির মাধ্যমে, বৈঠকের মাধ্যমে, যেখান থেকে তারা বাংলাদেশকে ক্রিকেটে বা বিশ্বকাপে অংশগ্রহণ করাতে রাজি হয়েছে এবং ভারতের বাহিরে শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশের ম্যাচগুলো খেলানোর ক্ষেত্রেও তারা উভয় পক্ষে সম্মত হয়েছে। তবে আগামী 2-1 দিনের ভিতরে আমরা এই বিষয়ে ফাইনালি একটা অ্যানাউন্সমেন্ট পেতে যাচ্ছি আইসিসির পক্ষ থেকে। তবে আপাতত আনঅফিসিয়ালি আমরা এটা বলতে পারি যে শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচেসগুলো হবে এবং এটা শতভাগ নিশ্চিত।